আমার আম্মুর থেকে গল্প শুনেছিলাম আমার নানি নাকি আম্মুর বিয়ের টাইমে মূলা দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। এটা একটু উইয়ার্ড টাইপের কম্বিনেশন, আই নো দ্যাট, বাট আজকে আমি আপনাদের সাথে এরকম উইয়ার্ড টাইপের কোনো কম্বিনেশন শেয়ার করবো না। আজকে শেয়ার করবো আমি আপনাদের সাথে মুরগির লাউ দিয়ে, কচি লাউ দিয়ে একটা মুরগির মাংসের রেসিপি। যা যা প্রয়োজন আমি এখানে আগেই দেখিয়ে দিয়েছি, এবার রান্নার প্রসেসটাও দেখে নেই। তেল গরম করে এখানে গোটা গরম মশলা দিয়ে সাথে পেঁয়াজ কুচি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপরে মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে রেখে এবার একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিতে হবে। এরপরে ভিতরে দিয়ে দিতে হবে যাবতীয় সব মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে আরো একটু কাঁচা পেঁয়াজ বেটে এর সাথে একসঙ্গে মিক্সড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা মাংসটা সেদ্ধ হতে বা রান্না হতে যে সময়টা লাগে ঠিক ওইভাবেই ঢেকে রেখে কিছু সময়ের জন্য এরপরে ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। মাংসের যে ভ্যারাইটিস, যেটা যে কোনো শুধু যে ভুনা বা ঝোলই হয় তা না, আমি খেয়েছি আগে পরেও। এরকম আমার কাছে যেরকম এই লাউয়ের সাথে মুরগির মাংসটা বেশ মজা লাগে। এরপরে কচু, কচু দিয়ে গরুর মাংসটা, যেটা মাটির নিচে যে কচুটা থাকে, ইনশাল্লাহ আমি ওরকম একটা ওই কচু দিয়ে একটা গরুর মাংসের রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে যে গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার কিছু সময় এটাকে রান্না করার পরে এরপরে এখানে এই লাউগুলো দিয়ে দিতে হবে। লাউটা দিয়ে এটাকে এইভাবে সবটা মিলিয়ে আবার এটাকে রান্না করার জন্য ঢেকে রাখতে হবে, বা মানে যেভাবে রান্না হয় আর কি, আমি অত বিস্তারিত বলতে পারি না। এরপরে ঢাকনাটা কিছু সময় পরে তুলে নিয়ে এরপরে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে। এটা অলমোস্ট ডান হয়ে আসছে। এটা এভাবেই আপনি পরিবেশন করে দিতে পারবেন। এই যে এখানে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালোই লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এভাবেই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।